সাভারের নয়ারহাট এলাকায় বংশী নদী দখল করে গড়ে তোলা হয়েছে অর্ধশতাধিক অবৈধ বালুর গদি। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। ইমন, দখল ঠেকাতে প্রশাসনের কোনো পদক্ষেপ দেখছেন কিনা জানাবেন। শায়না, আপনাকে যদি আমি শুরুতেই বলি যে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি একটি নদীর জায়গা। আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে এরকম অসংখ্য নদীর জমি দখল করে গড়ে তোলা হয়েছে বালুর গদি। বিগত দিনে এই সমস্ত বালুর গদিগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে আসছিলেন যারা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ছিল তারা, এবং 5 আগস্টের পরবর্তী সময়ে তাদের অবর্তমানে কিন্তু এখন আরও একটি রাজনৈতিক মহল কিন্তু সেটির শুধু হাত বদল হয়েছে। আর একইভাবে কিন্তু এই কার্যক্রমটি অব্যাহত রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে নদীর একদম বুক চিরে কিন্তু গড়ে উঠেছে এই সমস্ত বালির গদিগুলো, যে কারণে কিন্তু এখানে প্রতিনিয়ত বিশাল বিশাল বালঘেট এসে এখানে দাঁড়াচ্ছে। সেখান থেকে ডেজার দিয়ে কিন্তু বালি উত্তোলন করে কিন্তু এই যে এখানের বিভিন্ন ড্রাম ট্রেক দিয়ে বিভিন্ন স্থানে সেই সমস্ত বালিগুলো যাচ্ছে। স্থানীয়রা যেটি বলছেন যে এই বালির গদির কারণে কিন্তু তারা ঠিকমতো এই সমস্ত সড়কগুলো ব্যবহার করতে পারছেন না। বিগত দিনে জেলা প্রশাসক উদ্যোগ নিয়ে নদীর পাড়ে যে সমস্ত স্থাপনাগুলো ছিল সেগুলোকে উচ্ছেদ করলেও বালির গদিগুলো কিন্তু স্থানীয় যারা রাজনৈতিক মহল আছে তাদের প্রভাবে কিন্তু এটি অব্যাহত রয়েছে। এছাড়া আপনাকে যদি একটু জানাই যে কিছুক্ষণ আগে আমি সাভার উপজেলার যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন ইওনো, তার সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি বলেছেন যে বিগত দিনে তারা যে কার্যক্রমটি চালিয়েছেন, অভিযান পরিচালনা করেছেন, জরিমানা করেছেন, আগামী দিনেও তাদের সেই অভিযান কিন্তু অব্যাহত থাকবে। এখানকার যারা এই যে বালুর গদিগুলো যারা পরিচালনা করছেন তাদের সাথে কথা বলেছিলাম যে কিভাবে তারা এই যে নদীর বুক চিরে গড়ে তুলেছেন এই সমস্ত অবৈধ বালির গদিগুলো। তারা যেটি বলছেন যে তারা ডিসি অফিস থেকে তারা লিজ নিয়ে এসে এটি করছেন, অথচ নদী দখলের যে তালিকা রয়েছে জেলা প্রশাসকের কাছে সেই তালিকায় কিন্তু এই বালুর গদিগুলোর তালিকা রয়েছে। বিভিন্ন সময় আমরা দেখেছি যে নদী নিয়ে যারা আন্দোলন করছেন, সভা সেমিনার করছেন, তারা প্রতিনিয়ত বলছেন যে সাভারের যেহেতু প্রাণ এই বংশী নদী, এটিকে বাঁচিয়ে রাখতে কিন্তু এই সমস্ত স্থাপনা অতি দ্রুত উচ্ছেদ করতে হবে, নয়তো কিন্তু এই নদীকে টিকিয়ে রাখা সম্ভব হবে না আগামীতে। তো এই ছিল আমার কাছে নদী দখলের খবর সাভার থেকে। দখল ঠেকাতে প্রশাসনিক পদক্ষেপের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন।